আজকে বরুণার শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের ঠাকুরমা স্বামীজির আবির্ভাব তিথি উৎসব এবং তাদের বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমি এখানে এসেছি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। এখানে এসে দেখলাম খুব ভালো লেগেছে আমার। এখানে যে আলোচনাগুলো হয়েছে এটা খুব উন্নত মানের আলোচনা হয়েছে। ঠাকুরমা স্বামীজির ভাবধারা নিয়ে এবং দেশকে জাগরুক করতে যে আলোচনাগুলো হয়েছে অত্যন্ত ফলপ্রসূ এবং অনুপ্রাণিত মতো আলোচনা হয়েছে। আর বরুণাট আশ্রমের অনেক শ্রীবৃদ্ধি হয়েছে দেখলাম, এবং আজকে যে লোক সমাগম হয়েছে গত কয়েক বছরে সেটা ছাড়িয়ে গেছে। এত ভালো লোক সমাগম হয়েছে, বোঝা যাচ্ছে আশ্রম জেগেছে, আরও জাগুক, ভবিষ্যতে আরও উন্নত হোক। আশ্রমের মঙ্গল কামনা করি আর শ্রীবৃদ্ধি কামনা করি আমার বক্তব্য শেষ করছি। তিনি করে দিয়েছেন নরেন্দ্রনাথকে, বলছেন যা ভিক্ষা করে খা, আজকে ভিক্ষার অন্ন শুদ্ধ অন্ন। তো নরেন্দ্রনাথ ঘুরেছেন একটু, ঠাকুর বলছেন শোন, কেউ পয়সা দেবে করে, কি বলছেন, কেউ পয়সা দেবে। ঠাকুর বলছেন, ঠাকুর জানতেন হিরাজ মন্ডল, শিল্পী শ্রীমতী লিলি দাশগুপ্ত। নমস্কার। আজ বরুণাট শ্রীরামকৃষ্ণ সেবা কেন্দ্রের বার্ষিক অনুষ্ঠান। উপস্থিত আছেন সকল ভক্তগণ, উপস্থিত আছেন টাকি রামকৃষ্ণ মঠ ও মিশনের পরিশুদ্ধানন্দজি মহারাজ, উপস্থিত আছেন শুল্কনি আশ্রম এবং আগারহাটি আশ্রমের মহারাজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ ও নমস্কার জানাই। ইহার শরীর মন পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন কর। সমাধি বাচ্চাদের শূন্য হয়ে রইলেন, তিনি সমাধিস্থ বরুণহাট শ্রীরামকৃষ্ণ সেবা কেন্দ্রের বার্ষিক অনুষ্ঠানে অনেক ভক্তের সমাগম হয়েছেন। ঠাকুরমা ও স্বামীজি সেবা সংঘের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। ওনাদের কিছু উপহার ভক্তদের হাতে তুলে দেওয়া হচ্ছে।